সো গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম 1.5 লাখ টাকার স্টুডিওতে। কার স্টুডিও সেটা বলছি, ভাইপুর স্টুডিও। যাই হোক, ভাইপুর বাড়ির থেকে সাপোর্ট করে, ভাইপো করে তো বাবা? খুবই সাপোর্ট করে মানে আমি দেখেছি তোর বাবারও ইউটিউব চ্যানেল আছে, মানে পোকা শেয়ার কাটিং বলে দেখেছো হয়তো। কেমন আছো তোমার? আশা করি ভালো আছে, ভালো থাকো, ভালো থাকতে হবে, কারণ তোমার সাথে মনে ফ্যামিলি মেম্বার, মানে আমার ফ্যামিলি মেম্বার। আর হ্যাঁ গাইস, আজকে টাইটেল ফ্যামিলি থেকে সব বুঝে গেছে কি করতে চলেছি। আজকে যেতে চলেছি কোথায়? 1.5 লাখ টাকার স্টুডিওতে। মানে জায়গায় যাই, তারপরে দেখবো কেমন স্টুডিও না স্টুডিও কিছু যাই না। অনেকদিন ধরে বলছিল ওর মানে স্টুডিওতে ভিডিও করার জন্য। সো দেন আজকে যাবো। সো চলো এখন খাওয়া দাওয়া করে নি, তারপরে যাবো। চলো খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এখন দেন যাবো কোথায়? গাড়ি ঠিক করতে। মানে কি হয়েছে দেখাচ্ছে, দাঁড়াও। তার আগে ভাইপো আসুক। ঋত্বিক দেখেছি, ঋত্বিক কেমন। আমি একা একা যেতে ভালো লাগে না কোথাও। তোমরা আগে পরেও দেখেছো যে আমি একা একা কোথাও বেরোই না, আরেকজন নিয়ে নিই সাথে। সো দেন ওর বাড়ি এখানে, ও আসুক, তারপরে দেখাচ্ছি। আগে দেখাই গাড়ির কি না কি হয়েছে, চলো দেখাই। চলো গাড়ির প্রবলেমটা দেখো কোথায় হয়েছে। এই যে ব্রেক শু, এই ব্রেক শু আর ব্রেক শু নেই। আর এটা পড়ে গিয়ে ভেঙে গেছে। এটা ব্রেক শু ছিল, মানে ডিশ ব্রেক ছিল, এটা আর নেই। এই কভারটা নষ্ট হয়ে গেছে ভিতরের। আর বলতে বলতে দেখো চলে এসছে ভাইপো। ক্যারে সান্তার, ভাত খাইছিস? শীত লাগছে। সো এখন যাবো, আরো বেশি শীত লাগবে। তো আমি টুপি মুপি পরে নিছি, আমার বিশাল বুদ্ধি। সো যাই হোক গাইস, আগে চলো রাস্তায় উঠি, তারপরে যাবো দোকানে। কি করবো না করবো সবই দেখাবো, কত কি পরে না পরে সবই দেখাবো তোমাদের। চলো দেরি না করে যাওয়া যাক। ফাইনালি কিন্তু দোকান চলে আসছি, দেখতে পাচ্ছ। এই যে গাড়ি, এই যে দোকান। আর দোকানের মালিক এখন নেই, দোকানের মালিক খেতে গেছে। আসুক, তারপরে দেখাচ্ছি কি হয়েছে না হয়েছে সবই উনি বলবে, ওনার হাতে সিদ্ধান্ত। তো যদি বলে পাল্টাতে তাহলে পাল্টাবো, না পাল্টালে যদি ঠিক করে দেয় ঠিক করবো। তো আসুক, তারপরে দেখাচ্ছি। চলো গাইস ফাইনালি কিন্তু মানে ব্রেক ঠিক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো টাইট ফিট হয়ে গেছে। আর দেন এটা পাওয়া যায়নি বলে আর করা হয়নি। আর ওই লোক বলছিল, মানে বলছিলাম যে ভিডিও করার কথা, মনে ছিল না, চার্জও ছিল না ফোনে, তার জন্য সরি। আর এখন দেখাচ্ছি, দেখো ঠিক হয়ে গেছে পুরো ওকে। মানে এটার দাম, ভিতরে পকেটটা পাল্টেছে এখান থেকে একটুখানি এরকম, তার দামই 300 টাকা। আর পাল্টিয়ে দিয়েছে, মানে চেঞ্জ করে দিয়েছে, তার মজুরি হলো 50 টাকা, মানে 350 টাকার কাজ হয়ে গেল। দেন চলো আগে যাই স্টুডিও দেখে আসি। চলো। A few moments later. সো গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম 1.5 লাখ টাকার স্টুডিওতে। কার স্টুডিও সেটা বলছি, ভাইপুর স্টুডিও। এই দেখো 1.5 লাখ টাকার স্টুডিও। আর দেন বলি দেখাচ্ছি একটা জিনিসের দাম কত, সেটাও বোঝাবো তোমাদের, বলবো সেটার দাম কত। সো চলো আগে দেখাই কোন জিনিসের কেমন দাম। পর্দাটা আমার পর্দা, মানে আগে যখন আমি ভিডিও করতাম ট্রেনে করে, তোমরা দেখেছো হয়তো, তখন আমার এই পর্দাটা লাগালে বেশ কালো হয়, ব্ল্যাক হয়, অনেক বড় দেখো পুরো। আর দেন যেটা দেখায় লাইটের কালেকশন দেখায়। এখানে লাইট কি রয়েছে, ফার্স্ট অফ অল লাইট রয়েছে দেখো, রড লাইট। প্রথমে একটা রড লাইট, তারপরে এটা কি ভাইপো, এলইডি লাইট। এর দাম কত? ওর দাম 50,000 টাকা। ওটা শুধু ইংল্যান্ড থেকে মানে অর্ডার দিয়ে নিয়ে আসা। আর এই রড লাইটটা যেটা দেখছো, এটা কিন্তু সিম্পল রড লাইট না, এটা নিয়ে আসা হলো সুইজারল্যান্ড থেকে। এর দাম হলো 20,000 টাকা। দেখতে পাচ্ছ? আর এই বোর্ডটা দেখো, এটা আমেরিকান বোর্ড। এখানে আমার ফ্ল্যাশ সিস্টেম। সো গাইস মানে মজার বিষয়, হাসছি না, মানে যে এরকম ফার্স্টে। আর এই আয়নাটা বলে, এটা হলো কাশ্মীর থেকে এসছে লাইটটা, মানে আয়নাটা কাশ্মীর থেকে এসছে। মানে এইভাবে হাসছি, তার মানে ভেবো না যে মজা নিচ্ছি। দেন প্রথমে আমার এরকম ছিল, প্রথমে আমার স্টুডিও এরকম ছিল। আমি এখান থেকে এইভাবে আমিও এরকম থেকে উঠেছিলাম। মানে যাই হোক, ফলোয়ার্সটাও তো হয়েছে 4 লাখ, কম না, অনেক। যাই হোক, ভাইপোর বাড়ির থেকে সাপোর্ট করে, ভাইপো করে তো বাবা? খুবই সাপোর্ট করে মানে আমি দেখেছি তোর বাবারও ইউটিউব চ্যানেল আছে, মানে পোকা শেয়ার কাটিং বলে দেখেছো হয়তো। বাবার কাছে চুল কাটতে যাই, ওটা হলো বাবার পার্সোনাল ইউটিউব চ্যানেল। আর ফেসবুক পেজও আছে, কি পিডি হেয়ার স্টাইলস। আর দেন দেখতে পাচ্ছ ভাইপো, করতে থাক, হয়ে যাবে একদিন, ঠিক আছে? পাশে থাকা না, এতে দেখো, এতে কোনো পাশে থাকার তো কোনো না। তুই যদি পার ডে ভিডিও ছাড়িস, তো এই দিনই ছাড়বি 4-5টা করে ভিডিও ছাড়বি। তোমাদেরও বলছি একবার শুনে নাও, 4-5টা করে ভিডিও ছাড়তেই থাকবা। দেখবো না যে তোমার ভিউজ আসে কি না আসে, ভিউজের টাইম নেই। তোমার ভিডিও ছাড়া বলতে তুমি ভিডিও ছাড়তেই থাকবে।
সেটা 1 মাস লাগুক কি 1 বছর লাগুক, একদিন না একদিন ঠিক তুমিও দাঁড়িয়ে যাবে। আর তুমি যারা যারা আজকাল নতুন ছেলেপেলে দেখছি ভিডিও ছাড়ছে, যারা প্রথম ছেড়েই ভালোই ভিউজ পাচ্ছে, ভাই অত মজায় মজায় নিও না, লাইটলি নিও না, ওটা তোমার পরে পস্তাতে হবে। কারণ তুমি যে ভাবছো তুমি ফট করে ভিডিও ছাড়ছ, ভাইরাল হয়ে যাচ্ছে, যে বেশ ভালোই নাম চলছে, ওরকম কিছুই না। নাম চলতে গেলে না, পার ডে ভিডিওতে যদি তার 1 লাখ ফলোয়ার্স হয়, কমসে কম তার ভিডিওতে মানে প্রত্যেক ভিডিওতে 30,000-এর উপরে ভিউজ থাকা দরকার, তাহলে হয় আসল ট্রেন্ডিংয়ে চলা বলে। আর করতে থাকবে হয়ে যাবে, ঠিক আছে? মানে প্রতিদিন ভিডিও ছাড়ি 5টা 6টা, ভিউজ আসুক কি না আসুক সেটা ম্যাটার করে না। যদি ভিডিও ছাড়া কথা, ভিডিও ছাড়েই যাবি। দুটো ভিউজ আসুক কি 3টে ভিউজ আসুক। পুনিত সুপারস্টারের চিনিস? ওর কি ডায়লগ যে আমার শুধু ইনস্টাগ্রাম শুধু আমার ভিডিও ছাড়বো, আমার ভিডিও চলবে। ওর কিন্তু ফলোয়ার্স কত মিলিয়ন না কত মিলিয়ন দেখলাম, 2 মিলিয়ন। সো ওর ফলোয়ার্স থেকে ভিডিও ছাড়া বেশি। আর লাস্ট যেদিন দেখেছিলাম 40,000-এর কাছাকাছি ভিডিও ছাড়া ছিল। ওরকম ভিডিও ছাড়বে, হয়ে যাবে, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। সো বেশি বক করে ফেল দিচ্ছে কোনো ব্যাপার না। স্টুডিও দেখে ভালো লাগছে, এখন এই জায়গায় করছে, পরবর্তী যদি দাঁড়াতে পারে তাহলে ভালো করে করে ভালো ঘরে করবে। আর তুই কি ভাবছিস? সেরাও কিন্তু আমাদের ছোটোখাটো ইউজার এর নেপলা। কালকে কিন্তু ফোনে চার্জ ছিল না বলে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যদি ভিডিওটা ভালো লাগে তবে কি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আর দেখা হচ্ছে পরবর্তী টাটা, টেক কেয়ার, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর টাটা।